বিগত দিনে যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, বিভাগীয় সদরে স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য যে বিষয়টি আলাপ হয়েছিল, এইটা জুডিশিয়াল সংস্কার কমিশনের সেই একই রিপোর্টের অন্তর্ভুক্ত ছিল। এই অংশটা সেদিন আলোচনা হয়নি। সেই অংশে আমরা ওইদিনই আপনাদের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় সদরে স্থায়ীভাবে স্থাপনের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে আলোচনা করতে হবে। সেই বিষয়টা খুব সম্ভবত জাতীয় ঐকমত্য কমিশন সেদিনকার প্রেস ব্রিফিংয়ে ওনারা উল্লেখ করেননি। আজকে আমরা অনুরোধ করেছিলাম সেই বিষয়টা যেন উল্লেখ করা হয়। কারণ এই বিষয়ে যেহেতু ১৯৮৮ সনে একটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে এবং সেই সংবিধান সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং সেটা আর স্থাপিত হয়নি। একই জটিলতা যাতে সামনে আবার না পড়তে হয়, সেজন্য আমরা বলেছি বিচার বিভাগের সাথে আলোচনা করে, তাদেরকে সম্পৃক্ত করে এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে একটা সমাধানে আসা যায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। সেই আলোচনার দায়িত্ব আমরা বলেছিলাম জাতীয় ঐক্য কমিশনের এবং সরকারের। আশা করি সেটা আজকে বলা হয়েছে। আমি অবশ্য জানি না বলা হয়েছে কিনা। আমরা অনুরোধ করেছিলাম। আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ। এইটা বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে জরুরি বিধান। জরুরি বিধান ঘোষণা সংক্রান্ত, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত কনস্টিটিউশনের বিদ্যমান আর্টিকেল 141 ক, খ এবং গ, এই আর্টিকেলগুলোতে জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় বিধৃত আছে এবং জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে, ইত্যাদি বিষয় আছে এবং এর সাথে আরো ২টা-৩টা ধারা সংযুক্ত করার প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে, রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে, আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময়, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তা আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে। এই বিষয়ে হয়তো সংবিধানের এই সমস্ত আর্টিকেলের অনুবলে আইনও প্রণয়ন করতে হতে পারে। সেগুলো সেখানেই বিবেচনা করা হবে। তো সুতরাং এই বিস্তারিত পর্যায়ে না যেয়ে আজকে ২ টা বিষয়ে একমত হওয়া গেছে। সেটা হলো জরুরি আইনের বিষয়ে। জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলীতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি। যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। দ্বিতীয় হচ্ছে এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয়, সেই বিষয়ে সবাই একমত হয়েছে। বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরো একদিন আলোচনা হতে পারে বা নাও হতে পারে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুকূলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে।